ভূতু ও তার বন্ধু। একদিন সন্ধ্যার পর ছোট্ট মিষ্টি গ্রাম বটতলায় রাজু আর তার বন্ধু রিনা খেলতে বেরিয়েছিল। খেলতে খেলতে তারা গ্রামের পাশের পুরনো বটগাছের কাছে চলে যায়। ওখানেই সবাই বলে, এক ছোট্ট ভূত থাকে, তার নাম ভূতু। ভূতু আসলে দুষ্টু নয়, সে একা একা গাছের ডালে বসে খেলা দেখে। কিন্তু কেউ কাছে এলেই সে মজা করে ফিসফিস করে বলে, এই যে, কই যাচ্ছ? শুনেই সবাই দৌড়ে পালায়। কিন্তু সেদিন রাজু আর রিনা পালালো না। বরং তারা বলল, তুমি কে? ভূতু হাসল, আমি ভূতু। কিন্তু আমি কারো ক্ষতি করি না। শুধু বন্ধুরা খেললে দেখতে ভালো লাগে। রিনা খুশি হয়ে বলল, তাহলে এসো, আমাদের সাথে লুকোচুরি খেলো। ভূতু একটু ভয় পেয়ে বলল, আমি কি পারবো? আমি তো অদৃশ্য হয়ে যাই। রাজু হেসে বলল, তাহলে তো তুমি দারুণভাবে লুকোতে পারবে। কেউ তোমাকে খুঁজে পাবে না। ভূতু খুশি হয়ে রাজি হলো। সে প্রথমে লুকালো এক পুরনো কুঁড়েঘরের পেছনে। কিন্তু ওমা, কুকুর কুই কুই করে দৌড়ে পালালো। তারপর ভূতু গেল গ্রামের পুকুরের ধারে। কিন্তু মাছ লাফিয়ে জলে ঝাঁপিয়ে পড়ল। রিনা বলল, আরে, তুমি তো সত্যিই অদ্ভুত। সবাই তোমাকে টের পেয়ে যায়। ভূতু হেসে বলল, ঠিক আছে, আমি তাহলে সবার সামনে থাকব, আর তোমরা আমায় খুঁজবে না, বরং আমার সাথে দৌড়াদৌড়ি করবে। সেই রাত থেকে ভূতু আর লুকিয়ে থাকল না। রাজু, রিনা আর গ্রামের বাচ্চাদের সঙ্গে সে দারুণ বন্ধু হয়ে গেল। এখন আর কেউ বটগাছটিকে ভয় পায় না, বরং ওখানে গেলেই খেলার আনন্দে সবাই হেসে ওঠে। সে